এই ছেলেটি অন্যরকম একটি ডিম পেয়েছে। চাকু দিয়ে ডিমটি ভাঙলো এবং দেখলো ভিতরে নীল রং চমকাচ্ছে। তখনই ওর মা ওকে ডাকলো এবং ও ওখান থেকে চলে গেল, কিন্তু জানতে পারলো না যে ডিম একা একা নড়াচড়া করছে। ওই রাত্রে যখন ফিরে আসে তখন দেখতে পেলো ডিমটি ভাঙা। তারপরে এক কোণায় দেখতে পেলো রাক্ষসের বাচ্চা। ছেলেটি মনে করলো ওই ডিমের মধ্যে এই রাক্ষসের বাচ্চা ছিল। তারপর আলুর এক টুকরো কেটে খেতে দিল, আর আশ্চর্যের বিষয় হলো সে খেতে লাগলো আলুর টুকরো। কিছুক্ষণের মধ্যে ওই ছেলেকে নিজের মায়ের মতো মনে করতে লাগলো। তারপর ওই ছেলেটি প্রতিদিন বেঁচে থাকা খাবার নিয়ে যেত, আর ওই ছোট্ট রাক্ষস সবকিছু খেয়ে ফেলতো। একদিন ছেলেটি ওর বোনের চিল্লানোর আওয়াজ পায়। তারপর জানতে পারলো ওর বোনের বাথটবে রাক্ষস সাঁতার কাটছে। ছেলেটি বলতে লাগলো এ অনেক শান্ত, কারোর কোথাও কামড়ায়নি। তারপর ক্ষুধার্ত রাক্ষসটি জোরে জোরে চিল্লাতে লাগলো। রাক্ষসের আওয়াজ শুনে এক প্লাম্বার ওখানে চলে আসে। ও দেখেই চিনতে পারলো, আর সে বলছে এর নাম হিপোটোমাস বা জলহস্তী। একে নদীতে তাড়াতাড়ি ছেড়ে দে, ও খুব অল্প সময়ের মধ্যে ডাইনোসরের মতো বড় হয়ে যাবে। আর সত্যি সত্যি এটাই হয়। ছোট রাক্ষস সব সময় খাবার জন্য বাইরে যেত। একদিন ওর সামনে কুকুর চলে আসলো, আর ও ভয় পেয়ে উড়ে পালানোর চেষ্টা করলো। শেষমেশ রাক্ষস মূর্তি হয়ে কুকুরকে ধোকা দিল। তারপর রাক্ষসটি গর্ত দেখতে পেল, ওই গর্তে অনেক মাছ আছে। তখনই ওই গর্তে নেমে পেট ভরে খেয়ে নিল। ততক্ষণ প্লাম্বার ওকে খুঁজে বেড়াচ্ছে। এক রাতের মধ্যেই 10 গুণ বড় হয়ে গেছে। ও তাড়াতাড়ি ছেলেটিকে ডেকে নিয়ে আসলো। এত বড় জলহস্তী দেখে ছেলেটি অবাক হয়ে গেল। তারপর প্লাম্বার ওকে নদীতে নিয়ে গেল, কিন্তু জলহস্তী ছেলেটিকে ছেড়ে যেতে চাইছিল। জলহস্তীটিকে আলুর লোভ দেখাই এবং আলুটি নদীর মাঝখানে ছুঁড়ে মারলো, আর জলহস্তী নদীর মাঝখানে চলে গেল। কিছুদিন পর নদীতে দুই বুড়ো মাছ ধরতে গিয়েছিল। হঠাৎ করে ওদের বড়শিতে সেই জলহস্তী পেতে গেল। ও নৌকাটিকে চড়ে টানতে লাগলো। বুড়ো বলছে আমি মরে যাবো, তাও বড়শি ছাড়বো না। হুইলের সুতো কেটে দিল এবং দুজনে ওখান থেকে কোন রকম বেঁচে ফিরল। একদিন ওই ছেলেটি ছোট্ট একটি নৌকা নিয়ে সেই নদীতে জলহস্তীকে খুঁজতে বেরোল, কিন্তু সে আগের থেকে অনেক বড় হয়ে গেছে। মনে হচ্ছে বিশাল এক ডাইনোসরের মতো লাগছে। ছেলেটি ওর পিঠে উঠলো হিপোটোমাস বা জলহস্তী। ছেলেটিকে পুরো সমুদ্রে ঘোরালো। তারপর জলের নিচে ডুব দিয়ে জলের উপরে লাফ দিচ্ছে। খেলতে খেলতে যখন দুর্বল হয়ে যায় ছেলেটিকে উপরে উঠিয়ে দেয়। কিন্তু এক সৈনিক সব দেখতে পেল। ওই রাত্রি ওই সৈনিক তার সাথীদের সঙ্গে নিয়ে আসে। ওই জলহস্তীকে শিকার করার জন্য রেডি হয়ে গেল। যখনই কুকুর ওকে খুঁজে পেল সৈনিকগুলোর ওর উপরে গুলি চালাতে লাগলো। রাগ করে জলহস্তী নদীর গভীরে চলে গেল। বাইরে এসে সৈনিকদের নৌকাটি উল্টে দিল। ওই একটা সৈনিককে গালে নিয়ে জোরে জোরে ঝাঁকাতে লাগলো। তখনই ছেলেটি ওকে সব বন্ধ করার জন্য দৌড়াচ্ছে। ছেলেটি স্লিপ করে জলের ভেতরে পড়ে গেল। দেখে জলহস্তীটি সৈনিককে ছুঁড়ে ফেলে দিল এবং ছুটে আসলো, ছেলেটিকে বাঁচালো এবং জল থেকে উপরে নিয়ে আসলো। সৈনিক একবারও গুলি চালায়নি। ছেলেটি তাড়াতাড়ি ওর পিঠে উঠে পড়লো আর ওকে সমুদ্রের মাঝখানে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। তখনই এক সৈনিক জলের মধ্যে বড় একটি জাল ফেলে এবং জলহস্তীকে ধরার চেষ্টা করলো। ছেলেটি শেষ একটা কথা বললো আর ওর পিঠের উপর থেকে নেমে আসলো। তারপর জলহস্তীটি নদীর গভীরে যায়, আর কিছুক্ষণ পরেই ও লাফ দিয়ে আকাশের দিকে উঠতে লাগলো আর ওই বড় জাল নষ্ট করে দিল।